হ্যালো ফ্রেন্ডস, আজকে খুবই সুন্দর একটি কোস্টার নিয়ে এসেছি। তো এই কোস্টারটা ছয় কোণা কোস্টার বলতে পারি বা ষড়ভুজ। দেখো খুবই সুন্দর। আমি দুটি আগেই তৈরি করে নিয়েছি। এখানে 6 রাউন্ড সেলাই আছে। এটিও 6 রাউন্ড আছে। 1 2 3 4 5 6 7 রাউন্ড সেলাই আছে। এই সেলাইটা তৈরি করার জন্যে দেখো 4টে কালারের উল লেগেছে। দেখো প্রথমে একটি ম্যাজিক্যাল রিং আমি তৈরি করে নিয়েছি। এবারে 3টি চেন তৈরি করব। একটি ডবল ক্রুশ করছি, সঙ্গে একটি চেন। আবারও 2টি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন। এইভাবে 2টি পার্ট হলো আমার। আবারও 2টি ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন। 3 ভাগ হলো। আবারও 2টি ডবল ক্রুশ, একটি চেন। এটা 4 ভাগ। আবারও 2টি ডবল ক্রুশ, একটি চেন। আবারও 2টি ডবল ক্রুশ, একটি চেন করার পরে এবারে দেখো সুতোটা ধরে টানলেই একটা সুন্দর রিং তৈরি হয়ে গেল। এবার 3rd চেনে আমি জয়েন করে দিচ্ছি এবং এখান থেকে সুতোটাকে কেটে নিতে হবে। উলটা কেটে নিলাম। অর্থাৎ এখানে আমি 2টি করে ডবল ক্রুশ করেছি, একটি করে চেন তৈরি করেছি। এই রকম 6 বার তৈরি করতে হবে। তাহলে এই গোল রিংটি তৈরি হয়ে গেল। এটা 1st রাউন্ড। 2nd রাউন্ডে 2টি কালার ব্যবহার করব। প্রথমে একটি কালার দেখো যেখানে চেন করেছিলাম সেই চেনের স্পেসে এটা জয়েন্ট করছি। প্রথমে একবার সিঙ্গেল ক্রুশ এবং একটি চেন। এটি একটি ডবল ক্রুশের সমান। এই একই জায়গায় আরও একবার ডবল ক্রুশ করব, কিন্তু লক্ষ্য করবে এখানে কমপ্লিট ডবল ক্রুশ করলাম না, হাফ ডবল ক্রুশ করলাম। এবারে আরেকটি কালারের উল এখান থেকেই জয়েন্ট করতে হবে। দেখো কিভাবে জয়েন্ট করছি। আমার জয়েন্ট করা হয়ে গেল। এবারে যে 2টি ডবল ক্রুশ করেছিলাম সেই দুটি ডবল ক্রুশের দেখো প্রথম চেনের মধ্যে ডবল ক্রুশের ওপরে যে চেনটি তৈরি হয় সেই চেনের মধ্যে এবার 2টি ডবল ক্রুশ করব। অর্থাৎ একটি ডবল ক্রুশের ওপরে 2টি ডবল ক্রুশ করছি। পরের ডবল ক্রুশের চেনের ওপরে একটি পুরোপুরি ডবল ক্রুশ করছি এবং দ্বিতীয়টির ক্ষেত্রে হাফ ডবল ক্রুশ করছি। এখানে দেখো রানী কালারের উলটা আমি জয়েন্ট করে নেব। এরপরে যে চেন তৈরি করেছিলাম 2টি ডবল ক্রুশ করার পরে একটি চেন, সেই চেন স্পেসে এসে পুরোপুরি একটি ডবল ক্রুশ করব। পরেরটি হাফ ডবল ক্রুশ করব। আবারও উলের কালার চেঞ্জ হচ্ছে।
এখানে দুটি লুপ ছিল, দেখো একটি লুপ করে নিলাম। এবারে নিচে যে দুটি ডবল ক্রুশ করা ছিল তার চেনে একই জায়গায় দুবার ডবল ক্রুশ করব। আবারও পাশের চেনে প্রথমে একটি ডবল ক্রুশ করছি, পরের ডবল ক্রুশ এখানে হাফ ডবল ক্রুশ করলাম, আবারও উল চেঞ্জ করছি। দেখো এরপরে আমি যেখানে চেন তৈরি করেছিলাম সেই চেনের জায়গাটায় চেন স্পেসে এসে দেখো একটি ডবল ক্রুশ করলাম, পরের ডবল ক্রুশটি এখানে হাফ করব। এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে তৃতীয় রাউন্ড কিভাবে করব সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো দ্বিতীয় রাউন্ডের একদম শেষে চলে এসেছি। এবারে এখানে তিনটি পুরোপুরি ডবল ক্রুশ করব, একটি চেনের মাথায় দুটি, পরের চেনে একটি ডবল ক্রুশ করার পরে পরেরটি হাফ ডবল ক্রুশ করব এবং উল চেঞ্জ করে আমি জয়েন্ট করে নেব। এবং এখানে উলটা কেটে নেব। আমার দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল। তৃতীয় রাউন্ডে এসে আবারও দুটি কালার ব্যবহার করব। শুরুতে যে কালার দিয়ে আমি শুরু করেছিলাম সেই কালারটি নিয়ে নিলাম এবং এই যে দুটি এখানে ডবল ক্রুশ করা ছিল সেইখানে প্রথম চেনে একটি সিঙ্গেল স্টিচ দিলাম এবং সঙ্গে একটি চেন দিলাম, এটি ডবল ক্রুশের সমান। একই জায়গায় আরও একটি ডবল ক্রুশ করতে হচ্ছে, অর্থাৎ শুরুতে দুটি ডবল ক্রুশ, পরের চেনে এসে আবারও দুটি ডবল ক্রুশ করব। দেখো দুটি ডবল ক্রুশ করলাম, 3 নাম্বার ডাবল ক্রুশটা এখানে হাফ তৈরি করব একই জায়গায়। এখানে অর্থাৎ মোট 5টি তৈরি হলো। এবারে উল চেঞ্জ করে নেব। এবারে নিচে যে 4টি ডবল ক্রুশ করা হয়েছিল তুতে কালারের উল দিয়ে যে 4টি ডবল ক্রুশ করেছিলাম সেই 4টি চেনে 4টি ডবল ক্রুশ করব। প্রত্যেকটি চেনে একটি একটি ডবল ক্রুশ করব, একবার, দুবার, 3, 4 নাম্বার ডাবল ক্রুশটি আমি এখানে হাফ ডাবল ক্রুশ করব।
এবং আগের কালারটি এখানটা জয়েন্ট করব। এবারে দেখো রানী কালারের উলের যে দুটি করে এখানে ডবল ক্রুশ হয়েছিল, প্রথম চেনটির মধ্যে দুটি ডবল ক্রুশ করব। পরের চেনটিতে একই জায়গায় 3বার ডবল ক্রুশ করব। দুটি ডবল ক্রুশ পুরোপুরি তৈরি করতে হবে। 3 নাম্বার ডাবল ক্রুশটা হাফ তৈরি করব। আবারও কালার চেঞ্জ হবে এবং দুটো লুপই ওভার করে নিলাম। এবার তুতে কালারের যে 4টি ডবল ক্রুশ করেছিলাম সেই 4টি চেনের মধ্যে 3টে পূর্ণ ডবল ক্রুশ হবে এবং চতুর্থটি হাফ ডবল ক্রুশ করতে হবে। এইভাবে তৃতীয় রাউন্ডটাকে কমপ্লিট করব। আবারও উলের কালার দেখো, উল চেঞ্জ করে নিচ্ছি। দেখো এখানে হাফ ডাবল ক্রুশ করলাম। আবারও উলের কালার চেঞ্জ হলো। তিনটি ডবল ক্রুশ করব। চতুর্থ ডবল ক্রুশটিকে হাফ করতে হবে। এইভাবে তৃতীয় রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। দেখো এখানে আমি 3টি ডবল ক্রুশ করেছি। চতুর্থ ডবল ক্রুশটিকে হাফ তৈরি করে নেব এবং লাইট গ্রিন কালারের উল দিয়ে কাজটিকে কমপ্লিট করব। এখানে উলটিকে কেটে নিতে হবে। 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। 4 নাম্বার রাউন্ডে এসে এই যে 2 নাম্বার রাউন্ডে যে কালারের উল ব্যবহার করেছি এই একই কালারের উল ব্যবহার করব। এবারে দেখো চতুর্থ রাউন্ড আমি কাজ করব। প্রথমে তুতে কালারের উলটি নিচ্ছি। এই যে নেভি ব্লু কালারের উলের কাজ যেখানে শুরু হয়েছিল অর্থাৎ প্রথম চেনে দেখো স্লিপ স্টিচ দিচ্ছি, সিঙ্গেল স্টিচ দিয়ে এবং সঙ্গে একটি চেন দিয়ে একটি ডবল ক্রুশ করলাম। একই জায়গায় আরও একটি ডবল ক্রুশ করব। পরপর দুটি চেনের মধ্যে দুটি ডবল ক্রুশ করব। এখানে মোট 4টি ডবল ক্রুশ হলো এবং শেষের চেনের মধ্যে একটি পুরোপুরি ডবল ক্রুশ হবে, পরেরটি হাফ ডবল ক্রুশ হবে। এখানে মোট 6টি ডবল ক্রুশ হলো, 5টি পূর্ণ ডবল ক্রুশ এবং একটি হাফ ডবল ক্রুশ। এবারে পিঙ্ক কালারের উল জয়েন্ট করলাম।
এখানে 5টি ডবল ক্রুশ আছে। এই 5টি চেনের মধ্যেই 5টি ডবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4 4টি পুরোপুরি ডবল ক্রুশ। 5 নাম্বার ডবল ক্রুশটি হাফ তৈরি করব। আবারও তুতে কালারের উল জয়েন্ট করলাম। এই নেভি ব্লু কালারের যে ক্রোচেট আমি তৈরি করেছিলাম, এখানে 4টি আছে। প্রথমটির মধ্যে দুবার ডবল ক্রুশ করব। প্রথম চেনটিতে দুবার ডবল ক্রুশ করলাম, তারপরে একটি ডবল ক্রুশ করছি, একটি চেনে একটি ডবল ক্রুশ করছি, আবারও একটি চেনে একটি ডবল ক্রুশ করলাম, মোট 4টি হলো। শেষের ডবল ক্রুশের ওপরে একই জায়গায় দুবার ডবল ক্রুশ করব, একটি পুরোপুরি ডবল ক্রুশ, পরেরটি হাফ ডবল ক্রুশ। আবারও পিঙ্ক কালারের উল জয়েন্ট করলাম। নিচে 5টি ডবল ক্রুশ আছে। এখানে 5টি ডবল ক্রুশের মধ্যে 5টি ডবল ক্রুশ তৈরি করতে হবে, 4টে পুরোপুরি ডবল ক্রুশ এবং শেষেরটি অর্থাৎ পঞ্চমটি হাফ ডবল ক্রুশ করব। এইভাবে চতুর্থ রাউন্ড কমপ্লিট করব। এবারে দেখো শেষ রাউন্ড শেষে জয়েন্ট করে নিচ্ছি। আমার চতুর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এটি পঞ্চম রাউন্ড। লাইট গ্রিন কালার উল দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটি কালারের ওপরেই কিন্তু একটি গ্যাপ রেখে আরেকটি কালার কিন্তু তৈরি হচ্ছে। দেখো, রানী কালারের উলের ওপরে জয়েন করে নিচ্ছি এবং একই জায়গায় দুটি ডবল ক্রুশ করলাম, তারপরে 3টে চেনের মধ্যে 3টে ডবল ক্রুশ করব। তিনটি ডবল ক্রুশ আমার হয়ে গেল, মোট 5টি ডবল ক্রুশ হলো। শেষ চেনটির মধ্যে একই জায়গায় দুটি ডবল ক্রুশ করব। প্রথমটি পুরোপুরি ডবল ক্রুশ করব এবং পরেরটি হাফ ডবল ক্রুশ করতে হবে। এবারে নেভি ব্লু কালারের উলটি জয়েন্ট করব। এবং পরে 6টি ডবল ক্রুশ আছে, এই 6টি ডবল ক্রুশের চেনে 6টি ডবল ক্রুশ তৈরি করব। 5টি পুরোপুরি ডবল ক্রুশ তৈরি করব। দেখো, একটি, দুটি, তিনটি, 4টি, 5,
5টি পুরোপুরি ডবল ক্রুশ করলাম। 6 নাম্বার ডবল ক্রুশ, এখানে হাফ তৈরি করতে হবে। এখানে 7টি, পরেরটি 6টি। এবারে কালার চেঞ্জ করলাম। শুরুর চেনটিতে একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব। এটি পঞ্চম রাউন্ড। একই জায়গায় 2টি ডবল ক্রুশ করলাম, একই চেনের মধ্যে 2টি ডবল ক্রুশ করছি। এবারে পরের চেনে একটি ডবল ক্রুশ, পরের চেনে আবারও একটি ডবল ক্রুশ এবং পরের চেনে আবারও একটি ডবল ক্রুশ। 3টে ডবল ক্রুশ করার পরে শেষ চেনটির মধ্যে 2টি ডবল ক্রুশ করব। একটি পুরোপুরি ডবল ক্রুশ, পরেরটি হাফ ডবল ক্রুশ। উল চেঞ্জ করলাম। এইভাবে পুরো পঞ্চম রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এখানে 6টি ডবল ক্রুশ হবে, 5টি পুরোপুরি ডবল ক্রুশ। 6 নাম্বার ডবল ক্রুশটিকে হাফ তৈরি করতে হবে। এবারে জয়েন্ট করব এবং পঞ্চম রাউন্ড এখানেই শেষ হবে। এবং সুতোটা এখানে কেটে নিতে হবে, অর্থাৎ উল্টে এখানে কেটে নিতে হবে। আমার পঞ্চম রাউন্ড শেষ হয়ে গেল। ছটি ডবল ক্রুশ যেখানে ছিল সেই জায়গায় এসে 3 নাম্বার ডাবল ক্রুশের মধ্যে তুতে কালারের উল দিয়ে কাজ শুরু করছি। প্রথমে সিঙ্গেল ক্রুশ করলাম, তারপরে 3 নাম্বার ডাবল ক্রুশের ওপরে যে চেনটি আছে সেই চেনটির ওপরে একটি ডবল ক্রুশ করছি। পরের চেনে আবারও একটি ডবল ক্রুশ এবং শেষেরটিতে একটি ডবল ক্রুশ। 3টি এখানে ডবল ক্রুশ তৈরি করার পরে এখানে যে 7টি ডবল ক্রুশ আছে গ্রিন কালারের, এই 7টি ডবল ক্রুশের মধ্যে হাফ ডবল ক্রুশ করব। কিভাবে সেলাই করছি ভালো করে দেখো। 3টি লুপকেই একই সঙ্গে ওভার করব। এইভাবে দেখো 3টি লুপকেই একই সঙ্গে ওভার করছি। এইভাবে এখানে 7টি ডবল ক্রুশ আছে, এই 7টি ডবল ক্রুশকেই এইভাবে হাফ ডবল ক্রুশ বলে একে, এইভাবে ওভার করতে হবে। একই সঙ্গে 3টে লুপকেই একই সঙ্গে ওভার করে নিচ্ছি। এটি 7 বার তৈরি করার পরে পাশে এখানে 6টি ডবল ক্রুশ আছে। প্রথমে 3টি ডবল ক্রুশের মাথায় 3টি ডবল ক্রুশ তৈরি করতে হবে। তিনটি ডবল ক্রুশ আমার তৈরি হয়ে গেল। এবারে একটু খুব ভালো করে দেখবে, এই যে 3টি ডবল ক্রুশের নিচে দেখো ডবল ক্রুশ করব, সেক্ষেত্রে সেলাইটা একটু দেখবে। প্রথমে একটি লুপ ওভার করলাম, তারপরে 2টি লুপ ওভার করছি, শেষে 2টি লুপ একসঙ্গে ওভার করে নিলাম। এবারে 2টি চেন তৈরি করব, ঠিক একই রকম আবারও সেলাই করব। প্রথমে একটি লুপ, তারপরে 2টি লুপ, তারপরে আবারও 2টি লুপ। এবারে এই যে তৃতীয় নাম্বার
অর্থাৎ চতুর্থ নাম্বার যে ডবল ক্রুশটা ছিল তার চেনের মধ্যে একটি ডবল ক্রুশ, পঞ্চমটির মধ্যে একটি ডবল ক্রুশ এবং ষষ্ঠ যে ডবল ক্রুশ ছিল তার মধ্যেও একটি ডবল ক্রুশ করলাম। আবারও পাশে 7টি ডবল ক্রুশ আছে। এই 7টি ডবল ক্রুশের মধ্যে হাফ ডবল ক্রুশ তৈরি করব। 3টে লুপি একই সঙ্গে ওভার করে নিচ্ছি। এটি আমার 6 নাম্বার রাউন্ড। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখতে থাকো। 6 নাম্বার রাউন্ডে শেষে কি করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে জয়েন করতে হবে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো, এই কোস্টারটি 6টি সাইডের কোস্টার তৈরি হবে। আমার এই পর্যন্ত 2টি সাইড তৈরি হয়ে গেল। এইভাবে আরও 4টি সাইড তৈরি করে নিতে হবে। দেখো, এই কোস্টারটায় 7টা রাউন্ড আমার কমপ্লিট ছিল। এইভাবে দেখো 6টি সাইড আমার তৈরি হয়ে গেছে এবং কাজটিকে শেষ করব, অর্থাৎ 6 রাউন্ড এখানে শেষ করব। শেষটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, 3টে ডবল ক্রুশ করার পরে 3 নাম্বার এবং 4 নাম্বার ডবল ক্রুশের মাঝের স্পেসে এসে একবার, দুবার, 3বার লুপ ওভার করার পরে 2টি চেন এবং শুরুতে যে সেলাইটা করেছিলাম সেখানে জয়েন্ট করে নিচ্ছি এবং উল্টে এখানে কেটে নিতে হবে। আমার 6 নাম্বার রাউন্ড কমপ্লিট হলো। এবারে 7 নাম্বার রাউন্ড শুরু করব। এই যে 2টি চেন করেছিলাম সেই 2টি চেনের মধ্যে জয়েন্ট করব। এবার প্রত্যেকটি চেনে দেখো হাফ ডাবল ক্রুশ করব প্রত্যেকটি চেনের মধ্যে। প্রত্যেকটি চেনের মধ্যে হাফ ডাবল ক্রুশ করছি। এবারে যে 2টি চেন তৈরি করেছিলাম সেই চেনের মধ্যে এসেও একটি হাফ ডাবল ক্রুশ করলাম, 2টি চেন করলাম, আবারও একই লুপের মধ্যে হাফ ডাবল ক্রুশ করলাম। এবারে আবারও প্রত্যেকটি চেনের মধ্যে হাফ ডাবল ক্রুশ করব। এইভাবে সেলাই করলে পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সেলাই করতে হবে এবং পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে জয়েন্টটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এটি আমার 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করার পরে এখানে দেখো আমি আরও একটি রাউন্ড বেশি করেছি, এখানে 8 রাউন্ড আছে। তোমরা চাইলে 7 রাউন্ড পর্যন্তই কাজ শেষ করতে পারো, আর যদি মনে করো 8 রাউন্ড করবে তাহলে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। 7 রাউন্ড কমপ্লিট হওয়ার পরে
এটি 8 রাউন্ড আছে। দেখো 7 রাউন্ড শেষে আমি চলে এসেছি। দুটি চেন এবং জয়েন্ট করলাম, আমার 7 রাউন্ড এখানে কমপ্লিট হয়ে গেল। এখানে 7 রাউন্ড কমপ্লিট হলো। এইভাবেও কোস্টারটা তৈরি করতে পারো, আর যদি চাও এরপরে আরও বাড়াবে তাহলে 8 নাম্বার রাউন্ডটাও আমি দেখিয়ে দিচ্ছি। 8 নাম্বার রাউন্ডের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যেভাবে 7 নাম্বার রাউন্ডটি আমি করেছিলাম ঠিক একই রকমভাবে 8 নাম্বার রাউন্ডটিও সেলাই করতে হবে। এই চেন যেখানে ছিল দুটি চেনের মধ্যে দেখো ঠিক 7 নাম্বার রাউন্ড যেভাবে জয়েন্ট করেছিলাম একই রকমভাবে এখানে তৈরি করছি। শুরুতেই একটি হাফ ডাবল ক্রুশ তৈরি করে নিলাম। এবারে প্রত্যেকটি চেনের মধ্যেই হাফ ডাবল ক্রুশ করে নিচ্ছি। যে চেন স্পেস ছিল সেখানে এসেও হাফ ডবল ক্রুশ করার পরে দুটি চেন তৈরি করেছি এবং একই লুপে আবারও একটি হাফ ডবল ক্রুশ করার পরে এবারে দেখো প্রত্যেকটি চেনের মধ্যেই একটি করে হাফ ডবল ক্রুশ তৈরি করে নেব এবং এই রাউন্ডটাকে ওভার করব, তাহলে আমার 8 নাম্বার রাউন্ডও কমপ্লিট হয়ে যাবে। এবং 8 নাম্বার রাউন্ডের শেষে কোস্টারটি কেমন তৈরি হলো সেটিও দেখিয়ে দিচ্ছি। দেখো আমি রাউন্ড শেষ করে নিয়েছি। কোস্টারটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। দেখো শেষ চেনের মধ্যে একটি হাফ ডাবল ক্রুশ করছি এবং লুপের মধ্যে এসে আবারও হাফ ডাবল ক্রুশ করার পরে দুটি চেন তৈরি করব এবং দেখো প্রথম চেনে জয়েন্ট করে নিচ্ছি। আমার কাজ এখানে কমপ্লিট হলো। এটি 8 নাম্বার রাউন্ড পর্যন্ত করেছি। তিনটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এটিও 8 নাম্বার রাউন্ড পর্যন্ত করা। এটি 7 নাম্বার রাউন্ড, একটু ছোট 7 নাম্বার রাউন্ড, 8 নাম্বার রাউন্ড একটু বড়। তো তোমরা চাইলে আরও বড় করতে পারো এইভাবে রাউন্ড বাড়িয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।